দেখো বন্ধুরা, মাঠে ছাগল চড়াইলাম প্রায় এতক্ষণ, আজকে অনেকক্ষণ মাঠে চড়াইছি। আর তারপরেও দেখো বাড়িতে এসে তাও এদের মুখের কোনো জিরান নাই, তাও এরা খাইতেই আছে। এই যে দেখো, মানে এগুলা নরম গাছ গাছ না, তার জন্য এগুলা খাইতেও বেশি ভালোবাসে। তো আমার দুই দিকেই সুবিধা হয়, আমি মাঠে নিয়ে ছাগলও ছাড়ি, প্লাস এদিকে তোমার ঘাসও কাটি অল্প স্বল্প, আর মাও হেল্প করে। শুধু আমি কাটি না, মাও হেল্প করে, তার জন্যই আমার আর ঘাস চাষের দরকার পড়ে না। তবে হ্যাঁ, বর্ষার জন্য আমাকে অবশ্যই ঘাস চাষ করতে লাগবে। ঘাস চাষ যদি না করি বর্ষার সময়, তাহলে ছাগল পালা অসম্ভব হয়ে যাবে। কারণ যে করেই হোক আমাকে বর্ষার সময় ঘাস চাষ করতেই হবে। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি গাছের কাটিং যদি বিক্রি করে, তাহলে অবশ্যই আমাকে জানাবা। কারণ আমাদের এইদিকে তো ওরকমভাবে কেউ ছাগল টাগল পুষে না, বা গরুর ফার্মও ওরকমভাবে নাই যে ওরা কাটিং ঘাস টাস বিক্রি করে। তো কেউ যদি মনে করো ঘাসের কাটিং বিক্রি করো, তো অবশ্যই আমাকে জানাইও, কারণ আমার কিছু ঘাসের কাটিংয়ের দরকার। প্রায় আমি 1 বিঘা জমিতে লাগাবো। তো যদি কারো কাছে ওরকম ঘাসের কাটিং থাকে বেশি, তাহলে অবশ্যই আমাকে SMS করো ভিডিওর নিচে। তো আমি ওইখান থেকে দেখি রিপ্লাই দিয়ে দিব। আর এই যে দেখো বাচ্চাগুলা 17 দিন, আজকে প্রায় 20 দিনের মতো বাচ্চা। 20 দিনের বাচ্চা কত সুন্দর করে ঘাস খাচ্ছে। এই যে দেখো আরেকটা বাচ্চা, এই বাচ্চাটাও খুব সুন্দর করে ঘাস খাইতেছে। আর এইটা তো মানে গরমে একদম অবস্থা শেষ। তবে হ্যাঁ, ছাগলের, এই দেশি ছাগলের গরমটা মনে হয় অনেক বেশি লাগে। এই যে দেখো কি সুন্দর করে 20 দিনে বাচ্চা ঘাস খাইতেছে। দেখছো কত সুন্দর করে খাচ্ছে ঘাস। আর যে এই বাচ্চাটা একটু ড্যাম আছে, কারণ এটা ওদের সাথে রোদে ছিল। আর এই বাচ্চাটার একটা প্রবলেম হয়েছে, যেটা মানে নরম পায়খানা করতেছিল, তো তার জন্য আমি ওষুধ খাওয়াইছি। এখন আজকে রাতটা যদি না পার হয়, তারপরে তো আর কিছু বলা যাবে না। রাতটা পার হইলে তারপরেই বোঝা যাবে যে কতদূর কী হয়। আর এই যে দেখো সবগুলা একদম সিরিয়ালভাবে শুয়ে আছে। এখানে যা আছে সব ছাগলই সিরিয়ালভাবে শুয়ে আছে। এই যে দেখো, এটা এটা মাঝে মাঝে এরকম করে লাফালাফি করে, আর তারপরে হাঁটতে পারে না। ও কেন করে ও নিজেই জানে না। ও হাঁটাহাঁটি করবে করে এই যে চিল্লাইতেছে। তবে এই যে ছাগলটা দেখতেছো না, এই ছাগলটা দেশি ছাগল হইলেও, তবে এ হলো ক্রস ব্রিডের ছাগল। দেখো আমার হাত দেখে খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। তবে আমার ছাগল সব এরকমই, আমি যদি এরকম করে হাত করি তাহলে ওরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এটা হলো যে দেশি ছাগল হইলেও মানে এটা ক্রস ব্রিডের ছাগল, আর এটার ধরন চালচরণ সব কিছুই আলাদা। আর এই যে দেখো একটা, এগুলো হলো যে সব ব্ল্যাক বেঙ্গল, মানে এটাও ব্ল্যাক বেঙ্গল, এটাও ব্ল্যাক বেঙ্গলের মধ্যে আর কি ক্রস টাইপের। আর এই বাচ্চাটা যখন জন্ম নিচ্ছে আর কি, তখন থেকে আমাকে হাসপাতালে এতবার দৌড়তে লাগছে, এতবার গেছি মানে হিসাব ছাড়া। এখনও এটা পুরোপুরিভাবে সুস্থ না। 2 দিন পর পর একটা না একটা হইতেই থাকে, শুধু এই ছাগলটারই। তবে হ্যাঁ, আমি এতটুকু বুঝলাম যে আমাকে ক্রস ব্রিড নিয়ে কাজ করা এখন সম্ভব না, যেহেতু আমি দেশি ছাগল নিয়ে মানে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে করতেছি। তো আমাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে করাটাই ঠিক আছে। পিওর একদম ব্ল্যাক বেঙ্গল ছাগলে এত অসুখ বিসুখ হয় না, যা টুকটাক হয় হয়ে যায়। কিন্তু এই ছাগলটার আর এই যে এই দুইটা যে আছে মা বেটে, ওরা এদের পিছনে অনেক টাকাও আমার যাইতেছে, প্লাস অনেক দৌড়াদৌড়িও করতে লাগতেছে। তবে এই দুইটা ছাগল আমি হয়তো আর বেশি দিন রাখবো না, কিছুদিনের মধ্যেই সেল করে দেবো। আর যা থাকবে আমার ছাগল, এই ছাগলগুলো আমি রাখবো, এইগুলাকে বিক্রি করবো না। কারণ এটাই হলো যে